দেখে ভাবতে পারেন ইন্ডিয়া। ঠিকই শুনেছেন, এটা বাংলাদেশের প্রবাসী পাড়া। মোর্শেদ ভাই, এলাকায় বাইরের পোলাপানের আমি আনাগোনা দেখতে আসি, এগুলো কমাই তুলবে। আমাকে এলাকায় যদি বাইরের যে পোলাপান হয়, হলে আমরা তো শান্তিতে থাকি। ভাই এক কাপ চা দিও তো। হ্যাঁ বলছো কেন? অটো মানে? এই তোমার বাসা কোথায়? এই আবাসিকে। এই আবাসিকে মানে তোমার ফ্যামিলির কেউ প্রবাসে থাকে? অবশ্যই থাকে। ওরে আমি তো জানি এই এলাকায় বসবাস করতে এলে তার পরিবারে একজন প্রবাসী থাকা লাগে। এটা তো একটা প্রবাসী পাড়া। তুমি মনে হয় জানো না, এই যে সিরিয়াল, এই সিরিয়ালে শুধুমাত্র তারাই বসবে যাদের প্রবাসী মেম্বাররা উন্নত দেশে থাকে। আর যারা অনুন্নত অথবা উন্নয়নশীল দেশের প্রবাসী মেম্বার আছে, তাদের ফ্যামিলি থাকবে ওই লাইনে। যা ওই পাশে যাই ভাই, যা। কেন ওই পারে যেই বসবো কেন? তোমার ফ্যামিলি মেম্বার কোন দেশে থাকে? আমেরিকায় থাকে। এ আমেরিকায় তোর থায় কেডা? আমার খালু থাকে। খালু কি তোর আব্বা হয়? কেন কেন আমার খালু আমার আব্বা হতে যাবে কেন? এই ফিরনি বড় গলায় কইতে আছো যে খালু, আমার খালু, মনে হয় যে তোর আব্বা থায়। শোনেন, থামেন। আমার খালু ছোটবেলাতে আমার দত্তক নিয়ে মানুষ করেছে। দত্তক না নিলেও পারতে, তোর খালু তোর মায় হালি হয় না, দত্তক না নিলেও তোর পোলা বানাইতে পারতে, সিস্টেম আছে। এই এই তুমি কি বলছিস? দেখো বাবু, গলাবাজি করবার তোমার যদি বসতেই হয়, তুমি যাও ওই অনুন্নত দেশের প্রবাসীদের যে জায়গাগুলা, সেখানে যাই বল। এই তুমি এই ফাও কথা কইতে আসো কে? অনুন্নত দেশ মানে তুমি কোন দেশে অনুন্নত কইতে আসো? তুমি আমার পোলারে অনুন্নত কইতে আসো? আমার পোলা থাইল্যান্ডে থাকে, ডেস্টিনেশন। থাইল্যান্ডে দেই মানুষ যাইয়া আর একজনের গা হাত পা টিপিয়ে দেয়, মেসেজ করে। আর না হইলে দেই হাফ প্যান্ট পরে বসবো কেন? তোমার ফ্যামিলি মেম্বার কোন দেশে থাকে? আমেরিকায় থাকে। এ আমেরিকায় তোর থায় কেডা? আমার খালু থাকে। খালু কি তোর আব্বা হয়? কেন কেন আমার খালু আমার আব্বা হতে যাবে কেন? এই ফিরনি বড় গলায় কইতে আছো যে খালু, আমার খালু, মনে হয় যে তোর আব্বা থায়। শোনেন, থামেন। আমার খালু ছোটবেলাতে আমার দত্তক নিয়ে মানুষ করেছে। দত্তক না নিলেও পারতে, তোর খালু তোর মায় হালি হয় না, দত্তক না নিলেও তোর পোলা বানাইতে পারতে, সিস্টেম আছে। এই এই তুমি কি বলছিস? দেখো বাবু, গলাবাজি করবার যেহেতু ফার্স্ট ব্লাডের কেউ তোমার প্রবাসী নাই, সেহেতু তোমার যদি বসতেই হয়, তুমি যাও ওই অনুন্নত দেশের প্রবাসীদের যে জায়গাগুলা, সেখানে যাই বল। এই তুমি এই ফাও কথা কইতে আসো কে? অনুন্নত দেশ মানে তুমি কোন দেশে অনুন্নত কইতে আসো? তুমি আমার পোলারে অনুন্নত কইতে আসো? আমার পোলা থাইল্যান্ডে থাকে, আর থাইল্যান্ড সারা বিশ্বের মধ্যে একটা টুরিস্ট ডেস্টিনেশন। থাইল্যান্ডে দেই মানুষ যাইয়া আর একজনের গা হাত পা টিপিয়ে দেয়, মেসেজ করে। আর না হইলে দেই হাফ প্যান্ট পরে মহে লিপস্টিক মাখিয়া তার মাইয়ের সাইজে পোলাগো ধোকা দেয়। ওই কি কয় তোর পোলায় কি এই জায়গায় এই করে? আমি তো জানতাম না। আমার পোলায় মেসেজ করে না, আমার পোলায় এসপার বড় অফিসার এসপা করে। হয় তা আমার আইডিয়াই তো ঠিক। এসপা মানে জানো তুমি? এসপা মানেই তো মানের গা হাত পা মতা, মানের গা হাত পা মেসেজ করা। এই হন, তোরা হয়তো একটা অনুন্নত দেশে তোকে ফ্যামিলি মেম্বারকে পাড়াইছো, এই বুঝলিয়ে তোকে আমরা ছোট করবো না, কিন্তু তোরা গলাবাজি কম করবি। কাকা উন্নত পরে করেন। আমার আব্বু যে দেশে থাকে সে দেশে টাকার মান জানেন কত? ও মনের 1 টাকা বাংলাদেশে 320 টাকা। মনে হয় ওমানের 300 টাকাই পৃথিবীর সবচেয়ে বেশি। আমার ভাই কুয়েতে থাকে, কুয়েতের একদিনের বাংলাদেশের 400 টাকা। যাই দেখ তোর ভাই বেতনও পায় 10টা। এই আমাকে বলবি না, আমার ভাই বলে যে 70 টাকা পায়। পাও 70 টাকা। 70 টাকায় হয় কত? 28,000 টাকার মতো হয়। তা 28,000 টাকা যদি তোর ভাই পায়, হে বা খায় কি তোরে বা দেয়? এই জানা আমার ভাই কষ্ট করে ইনকাম করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওনার ছেলের মতো ওই জুয়া খেলে টাকা ইনকাম করে না। কুয়াত না বুয়াত, তোর ভাই কুয়াতে চাহে 400 টাকা মানবি, তুই কি মনে হতো যে আমাকে পোলা ভাই না জুয়া খেলে? এই তোমার পোলায় কি হারে কই দাও? আমার পোলায় ফেরান্সে থাকে, সে সেইখানে রেস্টুরেন্টে কাম করে কয়েকদিন আগে একটা গাড়ি কিনছে। আর আমার পোলা রম্বানি একটা গার্মেন্টসে চাকরি করছে, হ্যাঁ শুধু বাড়ি করে নাই, গত মাসে একটা কুত্তাও কিনছে। তা আপনার পোলাও তো এই কুত্তা কালচারের মধ্যেই থাকে না? এবারটা হট, আমার পোলা যে কালচারই থাও কয় 5 ওয়াক্ত নামাজ পড়ে। তুই এত কথা জিগাও কি লিগে? তোর ভাই মুসলিম কান্ট্রি সৌদি সাহেবি যায় কি? তোর ভাই এককালে সোয়াব খাওয়ায় দুনিয়াতে? হ্যাঁ
এ তোর বড় ভাই কি আমার পোলায় ফেরানছে তাই হের চাইতেও বড় দেশে তাই তা সৌদি সেই কি ফিনান্স বড়? হ্যাঁ, ফিনান্স যতই করেন সৌদি আপনার আওয়াই লাগবে। কাকা আপনি মনে হয় এইবার ধরা খেয়ে গেছেন। এই তুই থাম, খালু থাকে আমেরিকায়, ও আইছে খালুর পোদ্দারি করতে। দেখো তোমাদের একটা কথা বলি, হতে পারে যে আমাদের ফ্যামিলি মেম্বার, আমাদের বাচ্চা কাচ্চা ইউরোপে থাকে, একটা উন্নত দেশে থাকে, তোমাদেরকে আমরা ছোট করতে আসি না, কিন্তু ওইদিকে বসবা তোমরা। তোমরা যে ছোট ছোট করতাছো, তোমরা কি জানো আমার পোলা কত বড় দেশে থাকে? যে এখানে থাকে এই দেশটা, এই দেশে 16টার সমান। কোথায় থাকে, কোথায়? আমার পোলায় নিউ টাউনে থাকে। নিউ ইয়র্কের কাছাকাছি? আরে দূর, নিউ ইয়র্কে ঘোরার টাইম আছে নাকি? নিউ টাউন হইতেছে ওয়েস্ট বেঙ্গলের কাছে। ওয়েস্ট বেঙ্গল চেনো না তোমরা? ওয়েস্ট বেঙ্গল হইতেছে কেউ কয় ইন্ডিয়া, কেউ কয় ভারত। তুমি বিদেশ চেনো? বিদেশ চেনো তুমি? তুমি ইন্ডিয়ার বিদেশ কও? ভারত তো তোমাকে দেশের মধ্যে, ভারত তো দেশ না। তুই ভারতের ভাষা জানো? হ্যাঁ, আরে ইয়ার থোড়া তো বিশ্বাস করো। এটা সহজ হয়ে গেছে না? আর একটু কঠিন হিন্দি শুনবা? মেরে গান মে মাত লাগো, মানে বোঝো আমার পাছায় লাগিস না। এই এই তোরা করলে একটু বেশি কথা কই। এই দোকানদার, কথাবার্তা বাদ দে, আমার এই চা ঠান্ডা হয়ে গেছে, চাটা চা দে। চা হইবে না, চা নাই মানে? চিনি নাই। তা আমি চা খাম কমে যাই। ক্যারম বানিয়ে যাই খাবেন? আমার পোলাই করছে শিগগিরই আমার লই যাবে, খাইলাম না তোর চা। কপাল বলো, কপাল বলো, আমার খালু আমেরিকায় থাকে। আমিও চাই তোকে লাগে মুখ লাগানোই ঠিক না। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি গো মাইয়ে তো মাশাল্লাহ খুবই সুন্দর, ছবিতে তো যা দেখলাম, সামনাসামনি আর দেখার মনে হয় লাগবে না। তা কত হয়েছে একখান আমেরিকার মধ্যে প্রবাসে থাকে কিনা? আমার বড় ছোয়ালে আছে প্রবাসে। মাশাল্লাহ মাশাল্লাহ খুবই ভালো। তা আপনার বড় ছেলে কোন দেশে থাকে? মানে প্রবাসের মধ্যে তো একটা ভাগ আছে, আমেরিকা, নেপাল, ভুটান, সব তো আর এক হয় না। একটা নিম্নমানের, একটা উচ্চমানের, একটা উন্নত, একটা অনুন্নত। হ্যাঁ বুঝছি, আমার ওই প্রথম পোলা মানে আমার বড় পোলা হে থাকে ইউরোপে। মারহাবা, এ বেটা আমি রাজি, এই বিয়ে রাজি। শুধু তো ইউরোপে থাকে এটা তো বললে হবে না, ইউরোপের কোন দেশে থাকে সেটা তো শুনতে হবে। আগে মারাবা কয়ে দিলেন ও তাই না? আচ্ছা বেআই সাহেব, আপনার পোলা আসলে ইউরোপের কোন দেশটায় থাকে? ইউরোপের ও সাইপ্রাস, মারহাবা সাইপ্রাস। আমি একটু চেক করে নি ইউরোপে সাইপ্রাস আছে কিনা। দেখ একটু দেখ সাইপ্রাস কোনখানে এটা। বাসান তুমি কি কও? আরে আবার আপনি থামেন তো, কি শুরু করলেন? এত কঠিন করে ফেলাচ্ছেন কেন? সব কিছু একটু সহজ করেন না। চাচা হ্যাঁ, এই যে ইউরোপের মধ্যে সাইপ্রাস পাইছি। মাশাআল্লাহ মারহাবা, এ মাইয়া আমার পছন্দ হইছে, আইজি বিয়ে হরমু। মানে আইজি নিয়ে গেলে ভালো হইতে। শুধু মাইয়ে পছন্দ করলেই হইবে না, মগও তো পোলারে পছন্দ করতে হবে নাকি? অবশ্যই আমরা জানবেন। বাজান তুমি কি করো কই দাও তুমি? আমি ভার্সিটিতে পড়াশোনা করি। তোমার কি IELTS আছে? IELTS? আমি ভার্সিটিতে পড়াশোনা করি, আমার আবার IELTS লাগবে কেন? ওইরকম ভার্সিটিতে যাওয়ার নেকড়ে পড়তে দেখছি, হ্যাঁ এখন ঘুরিয়ে ঠান করে বেড়ায়, কোনো চাকরি নাই। আর যদি IELTS থাকে তাহলে আমার মাইয়ের লইয়া কখন না কখন সুযোগ পাইলে উড়িয়ে বাইরে চলে যেতে পারো। উত্তেজিত হন না। আমি আমার পোলায় নিজেই আইএলটির উপরে ওই আইডিয়া কি করবে, IELTS করিয়ে আইবে। না শুধু করলে তো হইবে না, কমপক্ষে 6.5 তো পাইতেই হইবে। আমি আংটিটা খালি পরান, এরপর দেখা যাইবে। মা একটু আটটা বাইর হয়ে দেখি। ওকে, আট কমে বাইরিছে। এটা বড় হয়েছে, বাতাসে বোঝো না, বেশি মানুষের দরকার নেই, এরকম থাম। ওটা কি বাই করলে? খাও যাই দেই আবার। আব্বা, ওই ছবি তো আমরা যখন দেখেছি তখন তো দেখেছি, দেখ আমার মনে হচ্ছে ফিল্টার মারা ছিল, একটু সরাসরি দিয়ে নিলে তো না। আর কোনো ব্যাপার না আব্বা, মাইয়ের বাইজে তুই সাইপাশে থায় একটু সাইন কালার হইলেও বাকি মাইয়া পছন্দ হয়েছে। তুই আংটিটা ঢুহাই দে। কাকা সাইপ্রাস তো দুইটা, আর কোন সাইপ্রাস সেটা তো আমাদের শুনতে হবে। সাইপ্রাস দুইটা? হয়
আমি এই মশাই এই সাইপ্রাস বলে দুইটা আর আমের বলে কোন সাইপ্রাসে থাকে? তুর্কি সাইপ্রাস তুর্কি। তুর্কি সাইপ্রাসটা এশিয়ার মধ্যে। কি এই বিয়ে হবে না কাকা, চলেন। এই বাউতবাজি পাইছিল রে ভাই। এই তুমি বাহাবে লিখে এই ইউরোপের মধ্যে থাকে বলে দি এশিয়ার মধ্যে থাকে। এ বহুত কি রাস্তা রে মাগুয়ার ভাই, তুই প্রথম যে দেখি আউল বাজা তো সমস্যা নাকি? মিথ্যা কথা কোন কাপড়ে? ভাই তুমি লোক হালার বলা তুই কই কই রইছে না কি করে? এই বিয়ে হবে না। হ্যাঁ ভাই সব শুনে যাচ্ছে তো। যাই ওরে ওই লইবে এই খারাপ এই সাজান ধরে টাকা নিয়ে রে। এই সারেন রে সারেন। এবার আমার বিয়ে হলো না। আঙ্কেল ওই বাড়ির ভিত্তিপ্রস্তর রয়ে গেছে, আমরা সামনের দিন ওই ফ্লোর ডালাইতে চলে যাবো, আপনি এই মাল মশলা সব আনাই রাখেন। এটা সমস্যা নাই বাপু, আমি মাল মশলা সব আনবো। তাই ওই আমার বাড়ির ছাদে তোমার কইলো একটা আইফেল টাওয়ার গাইতে দেওয়া লাগবে। কি আইফেল টাওয়ার? আইফেল টাওয়ার আপনি বোঝেন? ফ্রান্সের একটা ঐতিহ্যবাহী স্থাপনা, এটা করতে কত ইঞ্জিনিয়ার লাগছে, কত ইনস্ট্রুমেন্ট লাগছে, আমি আমরা দোতলার উপরে করতে পারবো না। তাছাড়া আপনি যেভাবে কস্ট কানেকশন করছেন, বাড়ির টাই বানাইছি, এর উপর তো এইটাও রাখা যাইবে না। পাশিনটা যদি একটা ইঞ্জিন রিক্সাও যায়, এর কাপুনিতে বাড়ি ভেঙে পড়ার সম্ভাবনা আছে। বাবু অত কিছু জানি না, আমার পোলা ইউরোপ প্রবাসী, আমার একটা আইফেল টাওয়ার লাগবে আমার ছাদের উপরে। ও বাবা আমি পারবো না, আমি আইফেল টাওয়ার বানাইতে পারবো না। স্যার আমের আইফেলটাও লাগবে তো, আমি বানাই দিমু আনে। আরে আঙ্কেল আমি একটা কথা কই, এর উপরে যদি ওই রাজমিস্ত্রি আইফেল টাওয়ার করে, এই ভাঙ্গে চুরে গায়ে পড়বে, কিন্তু এই ড্রাইভার কিন্তু আমি না। আমার একটা সম্মান আছে এলাকায়। আর স্যার আপনারা আমি আগেও কইছি ফির এই রুমের বাড়ি বানাইতে এরকম সেটের ইঞ্জিনিয়ার লাগেই না। এই বেটা আজ 28 বছর ধরে আমি এই রাজমিস্ত্রির কাম করি। হ্যাঁ জুমাই কোন হাইতে কয়দিন ক্লাস করে এই ইঞ্জিনিয়ার মারাইছে এই নাই যে। আর এই সমস্ত ইঞ্জিনিয়ারও খালি খাতা কলমের মধ্যেই থাকে। ওই কেমন জুকুত আছে পালে যাই কোন দিয়ে একটু রডটা বাইন্ধে দিতে, ওই বাঁধবেন আমার শেষ। আমি কি রড বানতে ইঞ্জিনিয়ার হইছি? আঙ্কেল একটা অপমানের অপমান আছে, আপনি একটু ব্যাপারটা দেখেন। আমি কিন্তু এই ইঞ্জিনিয়ার, এই ডিজাইন আমার, আমি কিন্তু রাজমিস্ত্রি রাখবো না, সরাই দেন। তুই আর একটা কথাও কবি না লেটা, তুই যদি আর একটা কথাও কত তোরে কিন্তু এই ঢালাই মেশিনের মধ্যে ঢালাই তোরে এর মধ্যে ঢালাই দিয়ে তুমি একটা এই এলাকায় যতগুলো বিল্ডিং বানাইছি, যতগুলো টাওয়ার বানাইছি, কাম করছি, একটাও কেস পর্যন্ত ভাইয়ে পড়ছে আমি হনছেন। ও ঠিকই কইছে, ও আমার বাড়ির উপরে একটা জিনিস বানাইছে। তোমার পোলা তো ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ায় থাকে, তা তোমার বাড়ির উপরে কি বানাইছে? আমার বাড়ির উপর আমি একটা হাওড়া ব্রিজ বানাইছি। হাওড়া ব্রিজ বাড়ির উপরে? কাকা তোমার বাড়ির উপরে তো ওই হাওড়া ব্রিজ করে তুমি কোথায় যাও? ওই আমার বাড়ি ছাদের দিয়া ওই মনিকা বৌদির বাড়ি পর্যন্ত হাওড়া ব্রিজে যাওয়া যায়, মাঝে মাঝে কথাও হয়। উনি ওনার হাত দিয়ে যে সুন্দর নাড়ুটা বানায়, আর নাড়ুর সাথে হাতটা কিন্তু সুন্দর। যাই হোক ইঞ্জিনিয়ার সাহেব, আপনার একটা কথা কই হলেন, আপনার মাথা গরম হয়ে গেছে, আপনি একটু রেস্টে যান, আপনার কথা মতোই বিল্ডিং হবে, যান। আর কোনো কথা বললেন না, বিল্ডিং এ আপনার কথা মতোই হবে, যান। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আমার সামনে আর আইতে কইলেন না। বাপু হনো তুমি মাইন্ড করছো না, ইঞ্জিনিয়ার তো খাতা কলমে, ওটা লাগে আইন আদালতের জিনিস। আমি তোমার প্ল্যান অনুযায়ী আমি বিল্ডিং বানাবো, তুমি শুধু আমার আইফেল টাওয়ার। ওই খাতা কলম পর্যন্ত আইতে কইন, বিমের ধারে কাছে এলাম, বিমের মধ্যে হান্দাই থুম ওটারে আমি। তোমার কিন্তু খুব সুন্দর করে আমার আইফেল টাওয়ারটা বানাই দিতে হবে আমার বাড়ির ছাদে। আপনি কোনো টেনশন করেন না। এই কি শুনলাম আইফেল টাওয়ার না কি টাওয়ার লই কথা হইতে আছে? আইফেল না, আইফেল টাওয়ার। আমার ওই বাড়ির ছাদের উপরে আমি একটা আইফেল টাওয়ার বানাইতে আছি। কাকা তোমার আইফেল টাওয়ার বানানোর অধিকার দিয়েছে কিনা? আমি আমার বাড়ির ছাদে কি বানাবো না বানাবো, এইয়ার অধিকার কি আমার আরেকজনের কাছে যাইয়ে নিতে হইবে? অবশ্যই নেওয়া লাগবে। আইফেল টাওয়ার আমার বাড়ির ছাদে একটা বানান নিয়ে আছে, তুমি দেখো নাই? আচ্ছা আছে, তোমার বাড়ির ছাদে তোমারটা আছে, আমার বাড়ির ছাদে আমারটা থাকবে, সমস্যা কি? এই এক মহল্লায় দুগ্গা আইফেল টাওয়ার কেন থাকবে? কেন থাকবে মানে? আমার পোলা ইউরোপে থাকে, আমি বানাবো, এতে তোমার কি? তোমার বলা ইউরোপে কোন দেশে থাই? রোম্বা নিয়ে থাই। তা রোম্বা নিয়ে আইফেল টাওয়ার কি রোম্বা নিয়ে? হ্যাঁ আইফেল টাওয়ার ফ্যান্সি। আরে ফ্যান্সি হোক আর ওই হ্যান্সি হোক, ইউরোপে তো আমি বানাবো। ইউরোপ হইলেই তো হইবে না। তোর যদি অতই শখ জাগে একটা আইফেল টাওয়ার বানাবি, আগে তোর পোলারে ফ্যান চেপাটা, তারপরে একটা আইফেল টাওয়ার বানা। না না, আমি কি আমার বাপ মারতেইছি না? এখনই পাঠাবো ফ্রান্সে। হ্যালো আব্বু। হ্যাঁ আব্বা। আব্বু ওই তোমার রোম্বা নিয়ে গনে ফ্রান্স কত দূর? এই 2-3টা দেশ পরেই। 2-3টা দেশ পরে? আব্বু তুমি ব্যাগটা গুছাই রওনা দাও, এই আইজ যে তুমি ফ্রান্সে যাই চাকপা বাবা। আজ রহনা দেখতে হ্যাঁ বানাপ্পা আমার তো চাকরি রোম্বানি আয়। আরে তোর চাকরির গুল্লি মারি আমি, তুই আগে তাইয়া তুই ফ্রান্সে ওট গাট্টি বস্তা লইয়া।
আরে ফ্রান্সে যাইয়া উঠলে আমি খাবো কি? আরে বাবা তোর চাকরি তোর কিছু না কই আমি এদিকে আজকে যাইতে আছি। আমার বাড়ির সাথে আইফেল টাওয়ার বানাইতে নিশুত করতে আছে মানেরা। আরো চলবে না। হ্যাঁ আমি বলতে আছি না বাবা, তুই বিষয়টা বলতে আছ না, তোর রাজমিস্ত্রি কাকার লগে কথা কয়া। বাবা তুমি যাও, নাহলে তো আমি টাওয়ারটা বানাইতে পারবো না। বুঝো না আমার টাকা পয়সা পাবো না, বাট মারিয়ে যাইতেছে। তুই যা আর দেখে কি ভাবছেন এটা আমেরিকা? আবার এই বাড়িগুলোর উপরের স্থাপনা দেখে ভাবতে পারেন এটা দুবাই, ইউরোপ অথবা অস্ট্রেলিয়া। নতুন কোনদিন আমেরিকা? তুই আমেরিকায় আসবি? হ্যাঁ রাখ ফোন রাখ। খালু একটু মজা করলো, কবে আছেন ভাই আমেরিকা? দেখি খালু কি বলে, সে তোমার বাপের মতো বুঝিস না? ওই তো বাপি। হ্যাঁ তুই আবার এগুলো বাইরে গল্প টল্প করিস না ছোট ভাই। ভাই ইন্ডিয়া গেলে নিয়ে যায়। হ্যাঁ ইন্ডিয়া গেলে নিয়ে যায়। তোর কিন্তু একদম পাড়াই মেরে খাবো। আমার একটা আবদার আছে, এটা কিন্তু তোমার রাখতে হইবে। কি আবদার বাবা? আমি একটু ফ্রান্সে যাবো। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি ফ্রান্সে আসবেন, এখানে আসা যাওয়া কত কষ্ট জানেন? এরপর আমি কষ্টে আছি, কাজবাজ করি, পুলিশে দাবড়ায়, কাগজপাতি দেখতে চায়, কার্ড দেখতে চায়। আমি কি বৈধভাবে আসি ফ্রান্সে? আর একটা কথা মনে হয় ভুলে গেছেন আব্বা, আপনি আমার লিবিয়া পর্যন্ত আসারই দিছেন। আমি এই লিবিয়া থেকে ট্রলারে, তারপর আবার সাঁতরাইয়া কত কষ্ট করে ফ্রান্সে অবৈধভাবে ঢুকছি। এখন কাজ যেখানে করি সেখানে পুলিশে দাবড়ায়, ঠিক মতো আমি কাজ করতে পারি না। আর আপনি আইতেছেন ফ্রান্সে না? এবার তুই অবৈধভাবে লিবিয়া দিয়ে ট্রলারে করবি, আর পরে হাতড়াইয়ে গেছো ফ্রান্সে, হাতে কি হয়েছে? আয় আমি যাইতে পারবো না? আয় তুই কি আমারে জন্ম দিয়েছ না আমি তোরে জন্ম দিচ্ছি? তুই যদি হাতড়াইতে পারো তা আমি হাতড়াইতে পারবো না? আপনি এখন ফোন রাখেন, আমি সময় মতো আপনি টাকা পয়সা পাঠাই দেবো। মানে ওই নিয়ে টেনশন করতে হইবে না। এই শোনো, কি কি হয়েছে আমার বাড়ির সামনে? কি না মানে একটা জিনিস দেখতে আইলাম। কি দেখতে আইছো? ওই যে তোমার বাড়ির যে আইফেল টাওয়ারটা। সুন্দর না? ভাবতে আছি এইবার গোল্ডেন কালার করলাম, সোনালী রঙের। না আমি চিন্তা করলাম তুমি বাড়ির উপরে আইফেল টাওয়ার না বানাইয়া একটা টলারের মূর্তি বানাইলে ভালো হইতে। হ্যাঁ টলার বানাবো কে? না মানে তোমার পোলায় তো লিবিয়া গনে টলারে করিয়ে ইউরোপে গেছে, হেডদারে টলার তো একটা স্মরণীয় জিনিস। এসব ভাব কথা পাইছো? কেটা কইছে যে আমার পোলা লিবিয়া দিয়ে হাতড়াইয়ে ইউরোপে গেছে? এই কাকা তুমি তো ধরা খাইয়ে গেছো, আমরা তো হাতড়ানোর কথা কই নাই। তুমি তো হাতটানোর কথা বাইরেছো। তুই এত বড় গলায় কথা কও, তোর ভাই থাকে কই? আয় কুয়েতে যাইয়ে কামলাগিরি করে মরুভূমিতে, অচব্য চামড়া হয়, আবার বড় বড় ডাক দেয়। এই কাকা তোমার তো খুব ভালো মানুষ মনে করছিলাম, আসলে তো তুমি তো একটা খুব খারাপ লোক। কি কর? আমি খারাপ লোক? তোর এত বড় সাহস, আমারে তুই খারাপ লোক কও? এই কেনা কোন দিকে আসছিস? এদিকে আয়, এদিকে আয়, আমারে মারছে, এদিকে আয়, এদিকে আয়। ওই কাকা ছেলে ইউরোপে দেয় বিদায় আমাকে সবাই অপমান করে, আমাকে কেউ মানুষ মনে করে না। আমি একটা জিনিস দেখছি, এই মহল্লায় জাগো পোলারা ইউরোপ আমেরিকায় থাকে, অন্য কোনো দেশের লোকজন এরা গোনে না। আজকে ওইটা এই মহল্লায় ইউরোপ আমেরিকার কোনো লোকই রাখতাম না। কি শুরু করছেন? আপনার একটা ভুল বিভাজনের ভিতরে আছেন, একটা বৈষম্যের ভিতরে আছেন। আপনারা পুরো এলাকার ভিতরে বৈষম্য সৃষ্টি করছেন। যে উন্নত দেশে থাকে তাকে অনেক বেশি সম্মান দিচ্ছেন, আবার যে একটু উন্নয়নশীল দেশে থাকে তাকে আপনারা সম্মানই দিচ্ছেন না। কিন্তু কেন? আরে দিন শেষে তাদের তো একটাই পরিচয়, তারা এই দেশের সূর্য সন্তান, তারা রেমিটেন্স যোদ্ধা, তারা প্রবাসী। অনেক ত্যাগ তিতিক্ষা করে তারা বিদেশে থেকে সেখান থেকে রেমিটেন্স কামাই করে এই দেশে পাঠাচ্ছে। যে লোকটাই আমেরিকা ইউরোপে থাকে সেও যেমন গুরুত্বপূর্ণ, যে লোক নেপাল বা মালয়েশিয়ায় থাকে সেও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তারা সবাই কিন্তু এই আমাদের দেশটাকে বিনির্মাণ করছে। এখন কে কত রেমিটেন্স পাঠাচ্ছে এটা কিন্তু বড় বিষয় না। দিন শেষে এটুকু মাথায় রাখতে হবে যে তারা কিন্তু অনেক ত্যাগ তিতিক্ষার পর আমাদের দেশে রেমিটেন্সটা পাঠায়। দেশের মায়া ত্যাগ করে, পরিজনের মায়া ত্যাগ করে তারা বিদেশে থাকে। টাকা যে বেশি পাঠায় সেও তার পরিজন রেখে বিদেশে থাকে, টাকা যে কম পাঠায় সেও কিন্তু তার পরিজন ছেড়ে বিদেশে থাকে। তাদেরকে তো সমান সম্মানটুকু দিতে হবে আমাদের। তুমি ঠিকই কইছো বাবু, আমাকে এলাকাবাসী সবাই একটা ভুলের মধ্যে আছিল। তোমার কথা এলাকাবাসী সবার চোখ খুলিয়ে গেছে। তবে বাবু আমি একটা কথা কই, তুমি মানো বা না মানো,
এই পৃথিবীর সবচাইতে উন্নত দেশগুলোর মধ্যে কিন্তু ইউরোপকেই তোমার 1 নম্বরে রাখতে হবে। Subscribe, share, comment, like. Thanks for watching.